কুষ্টিয়ার আরও একটা সুন্দর ভ্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু এদিন বিফ পিৎজা বানায়। তো এই পিৎজাটা যে এত মজা হয়েছিল, আম্মু কিন্তু আসলেই অনেক মজা করে পিৎজা বানায়। তো এই তো আমরা হচ্ছে এই পিৎজাটা খেলাম। আর যেহেতু আমার দাদা দাদি গরুর মাংস খায় না, সো এই কারণে হচ্ছে তাদের জন্য আম্মু একটু ডিম দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছিল। তো এই পিৎজাটাও আমি একটু টেস্ট করি, এটাও মজা হয়েছিল। দেন রাত্রে 10টার দিকে আব্বু আবার দেখি আইসক্রিম আনছে আমাদের জন্য, কারণ এত বেশি গরম খুবই আইসক্রিমের ক্রেভিং হয়। তো দেখা গেছে যে আমি প্রায় টাইমই হচ্ছে কুষ্টিয়াতে আইসক্রিম খাইছি। তো সেই দিনও রাতে হচ্ছে আব্বু আনছিল, সো এটা খাওয়া হয়েছে। আর বারান্দায় বসে বসে একটু চাঁদও দেখলাম। দেন আর কোনো আমি ফুটেজ আসলে নেই নাই। এটা হচ্ছে তারপরের দিন একেবারে বিকালবেলা। তো এখানে আমি একটু রেডি হয়েছিলাম, কারণ আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল। কজ আমার হাজব্যান্ড ফাইনালি ঈদের 3 দিন পর হচ্ছে তার শ্বশুরবাড়ি এসেছে আর কি। তো এই জন্য আমরা একটু প্ল্যান করেছি যে ঘুরতে যাব। তো আমি, আমার মেজো বোন আর আমার হাজব্যান্ডই বের হয়েছিলাম। আমার ছোট বোনের প্রাইভেট ছিল, সো ওকে আর নেওয়া হয় নাই। তো এই জন্য আমরা 3জনই হচ্ছে বের হয়ে যাই। আর এত বেশি আসলে গরম, আমি ঈদের পরে হচ্ছে টানা 3 দিন এই গরমের জন্য কোথাও বের হতে পারি নাই। তো ফাইনালি হচ্ছে আজকে বের হয়েছি। তো আমরা ফার্স্টেই গিয়েছিলাম হচ্ছে জেলা শিল্পকলাতে। তো গিয়ে দেখি শিল্পকলা একাডেমি বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আসলে জানি না যে এটা কখন বন্ধ হয়। তো মনে হয় আরও আগেই বন্ধ হয়, সেই জন্য আর কি। আমরা যেহেতু 5টার পরে গিয়েছিলাম, সো যেয়ে দেখি যে বন্ধ হয়ে গিয়েছে। বাট যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, বাট সামনের পরিবেশটা আসলে ভালোই ছিল। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, অনেকগুলো ছবি ভিডিওস করেছি, কারণ এই জায়গাটা বেশ সুন্দরই লেগেছে আমার কাছে, কারণ সামনে অনেক ফুলের গাছ আছে। সো এখানে ছবিগুলো বেশ ভালো আসছিল। তারপর আমরা প্ল্যান করলাম যে যেহেতু এটা বন্ধ, সো আমরা হচ্ছে জিয়া পার্কে যাব। তো জিয়া পার্কে গিয়ে দেখি যে জিয়া পার্কও বন্ধ হয়ে গিয়েছে। বিকাল 5টার মধ্যে আর কি জিয়া পার্কটাও বন্ধ হয়ে যায়। যেহেতু আমি আসলে জানি না যে কুষ্টিয়ার এই জায়গাগুলো আসলে কখন বন্ধ হয়, তো বেসিক্যালি আমরা গিয়ে আর কি সবগুলোই বন্ধ পেয়েছি। তা আমার তো একটু আর কি মুডটা খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, তোমার জন্যই এগুলো হয়েছে, কারণ তুমি দেরি করে বের হয়েছো বলে এটা হয়েছে। তো যাই হোক, আমার তো মন টন একদম খারাপ, কারণ যেখানে যাচ্ছিলাম সেটাই বন্ধ। সো খুবই মন খারাপ করে দেন তারপরেও যাচ্ছিলাম, জানি না এরপর কোথায় যাব। তো ফাইনালি আমরা হচ্ছে প্ল্যান করলাম যে তাহলে আমরা শিশু পার্ক থেকে ঘুরে আসি। সো এই তো আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সায় হচ্ছে আমার হাজব্যান্ডকেই উপরে বসিয়ে দিয়েছিলাম। তো এই আর কি, আমরা গল্প করতে করতে শিশু পার্ক চলে যাচ্ছিলাম। তো এই তো টিকিট কেটে আমরা হচ্ছে পার্কের মধ্যে ঢুকে পড়ি। তো পার্কে যেহেতু আমি অনেক দিন পর গিয়েছি, বেশ পরিবেশটা ভালো লাগছিল আর নিজের কাছেও ভালো লাগছিল যে ফাইনালি এইটা অন্তত খোলা পেয়েছি। তো আমি আর কি কুষ্টিয়াতে শিশু পার্কে এবার বেশ 4-5 বছর পর গেলাম আর কি। মানে এই রাস্তা দিয়ে আমার বেশ অনেকবারই যাওয়া হয়েছে, বাট পার্কের মধ্যে ঢোকা হয়নি। মনে হয় 4-5 বছর পর আমি এবার ফার্স্ট ঢুকলাম। তো যাই হোক, ভেতরে গিয়ে তো বেশ অনেক মানুষজন, অনেক বাচ্চারা, কারণ যেহেতু ঈদের ছুটি, সো বাচ্চা কাচ্চা তো এখানে ঘুরতে আসবেই মাস্ট। তো যাই হোক, এগুলোই দেখছিলাম আর নিজেরা একটু ছবি ভিডিওস এগুলো করছিলাম, কারণ ভেতরের পরিবেশটা আমার কাছে বেশ সুন্দরই লাগছিল। আর যেহেতু অনেক দিন পর গিয়েছি, সো ভালোই লাগছিল আর কি। তো এই তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, বাট এত বেশি আসলে গরম ছিল। তো হাঁটতে হাঁটতে এই তো বকুল ফুল পেয়ে গেলাম, কারণ নিচে অনেক বকুল ফুল পড়েছিল আর আমার মাথার উপরেও একটা বকুল ফুলের গাছ ছিল। সো এই আর কি, আমি বকুল ফুলের স্মেল নিচ্ছিলাম, কারণ বকুল ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তারপর হচ্ছে বসেছিলাম, আর এদিকে আমার হাজব্যান্ডের একটা কল আসছিল, সে তো কথা বলেই যাচ্ছিল। মানে যেখানেই যাব সেখানে যাওয়ার পরেই আমার হাজব্যান্ডের কল শুরু হয়ে যায়, মানে তার কথা বলা শুরু হয়ে যায়। তো এই জিনিসটা আমার মাঝে মাঝে একটু রাগই হয়, বাট যাই হোক তারপরে মানিয়ে নিই। তো এই তো এখানে বসেছিলাম আর ওয়েট করছিলাম যে আমার হাজব্যান্ডের কথা বলা কখন শেষ হবে, আর আমি আর আমার বোন এখানে বসে বসে মশার কামড় খাচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমার হাজব্যান্ডের কথা বলা শেষ হয় আর আমরা সামনে আবার হাঁটাহাঁটি শুরু করি। আর এদিকে প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তো সন্ধ্যার দিকেও বেশ ভালোই লাগছিল। তো আমি এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ওই যে যেটা বললাম যে প্রচুর গরম ছিল, তো গরমে মনে হচ্ছিল যে ঘোরাঘুরি শেষ করে একটু রেস্টুরেন্টেও যাই। তো গিয়েছিলাম হচ্ছে উইস্টারিয়াতে। এটা কিন্তু 5 রাস্তার মোড়ে। তো
আমি যেটা দেখলাম যে কুষ্টিয়ার বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই হচ্ছে ৫ রাস্তার মোড়ে আর কি। তো এটা আমার আগে জানা ছিল না। পরে আর কি এটা জানতে পারি যে ৫ রাস্তার মোড়ে কিছু নতুন, নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সো আমরা ওখানকারই একটাতে চলে যাই। তো এই রেস্টুরেন্টটাতে ঢুকে তো আমার বেশ ভালোই লাগছিল, কারণ এই রেস্টুরেন্টটা অনেক বেশি ফটোজেনিক। তো খুব সুন্দর করে সাজুগুজু করে আসলে এই রেস্টুরেন্টের মধ্যে আসলে আপনারা অনেক ছবি তুলতে পারবেন। তো যাই হোক, গিয়ে হচ্ছে আমরা যেটাই অর্ডার করছিলাম সেটা পাচ্ছিলামই না, কারণ ঈদের পরে ওই দিনই হচ্ছে ফার্স্ট রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সো কোনো কিছুই আসলে অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, তারপরেও আমরা হচ্ছে বেশ কিছু সময় রেস্টুরেন্টে বসে থাকলাম, কিছুক্ষণ গল্প করলাম, ছবি টবি তুললাম। তারপর আমরা ওই রেস্টুরেন্ট থেকে আসলে বের হয়ে আসব। আর এই তো যাওয়ার পথে এখানে একটা মিরর ছিল। সো মিররে তো আমাকে ভিডিও করতেই হবে, কারণ এই মিররটা আমার কাছে খুবই ভাল লাগছিল আর কি। দেন ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই স্কাই বাইটে। এইটাও হচ্ছে ৫ রাস্তার মোড়েই। এই রেস্টুরেন্টটাও সুন্দর, এখানেও অনেক সুন্দর সুন্দর ছবি তোলার মতন প্লেস আছে। তো আমার কাছে যেটা মনে হলো যে প্রায় রেস্টুরেন্টগুলোই বেশ ফটোজেনিক, মানে অনেক সুন্দর করে আর কি ওরা ডেকোরেশনগুলো করেছে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানেও আমি অনেক অনেক ছবি তুলেছি। তারপর আমরা ঠিক করলাম যে একটু ঠান্ডা খাই, কিছু ভারী কিছু আর খাবো না, একটু ঠান্ডা খাই আর কি। সো আমরা কোল্ড কফি অর্ডার দিই। তো এই তো আমার ছবি টবি তোলা শেষ করে আমাদের কোল্ড কফি চলেও আসে। দেন ওইটা খাই আর গল্প করি, তারপরে আসলে বাসায় চলে যাই। সো এই ছিল আমার সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ। সো আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।